নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন মৌসম বেনাজির নূরের। 2019-এ লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। 2019-এ লোকসভা ভোটের আগে তিনি যেমন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, ঠিক এবার বিধানসভা ভোটের আগে আবারও তার যোগদান কংগ্রেসে, মানে প্রত্যাবর্তন কংগ্রেসে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে হারলেও পরের বছর তাকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল কংগ্রেস। কিন্তু 7 বছরের মাথায় জোড়া ফুলে মোহভঙ্গ মৌসুমে। 26-এর বিধানসভা, ঠিক যেরকম একটু আগেই আপনাদের সামনে আমরা উল্লেখ করছিলাম, 26-এ বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগদান মানে আবারও প্রত্যাবর্তন। রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষের 4 মাস আগেই দলবদল। আবার হাত ধরলেন গনি খানের ভাগ্নে। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। পরিবার হিসেবে, বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। ও এটা মা মেয়ের ব্যাপার, কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই, আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না। কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে। একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন, অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস কি বার্তা দিয়েছে সেটা প্রত্যেকের জানা। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালির পাল্টা বিজেপির এবার চোরের পাঁচালি। তৃণমূল চোরেদের দল, বলে সাইপ্যাক ছাড়া কারো সমর্থন নেই। 21-এ শুধু হিন্দুরা ভোট দিয়েছিলেন, এবার মুসলিম ভোটও পাবো কে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন 2026-এ বিধানসভা ভোটে বঙ্গে এবং বিধানসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, কারণ শাসক বিরোধী উভয় পক্ষই নেমে পড়েছে ভোট প্রচারে, জনসংযোগ। ঠিক সেই সময় বিধানসভা ভোটের মুখেই একদম তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি হবে বেপরোয়া তো, তো পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা আর কেউ নেই, ওদের সঙ্গে কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রামে। একটা বড় চোর আবার এইসব কথা বলছে। নারদায় টাকাটা নিলেন কি হিসেবে? সারদায় তার নাম ছিল। আমার সামনে অমিত শাহ পা ধরে বলেছিলেন আমাকে ইডি সিবিআই থেকে বাঁচিয়ে দেবেন, সেসব ভুলে গেছেন। আজকে বলছেন উল্টো কথা। আজকে তৃণমূলের পাশে জনতা আছে, আমাদের আর কাউকে লাগে না। মাথার উপর মমতা আর সঙ্গে আছে জনতা। আর বিজেপির কথা যদি বলি, আগে উনি কেন রাজ্য কমিটি করতে পারেননি তার উত্তর দিন। দিলীপ ঘোষ বলে দিয়েছে ওনার বিরুদ্ধে যে এসে পার্টিটা কুক্ষিগত করে পার্টির সর্বনাশ করেছে। আর কেউ বলেনি, দিলীপ ঘোষই বলেছে, ওনার পার্টির লোক। তাও লজ্জা হয় না? এই সব কথা বলেন। জনতা হাসে ওর কথা শুনে। আর যত এইসব বলবেন তত বিজেপির ভোট কমবে। কোনো ভোটের বাজারে নেই এবার বিজেপি। যারা জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে। আর শুভেন্দু বাবু নিজে কি জিততে পারবেন নন্দীগ্রামে, সেই দিকে একটু চিন্তা করুন। আলিপুরদুয়ারের সভায় বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি করেছেন সাংসদ? খতিয়ান তুলে ধরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি আর কাল সাপ দুটোই এক, চড়া সুরে আক্রমণ অভিষেকে। सार्वजनिक जीवन में अगर कोई भी राजनीति करता है
तो अगर जनता को आप कोई रिलीफ नहीं दे पा रहे, जनता का मदद नहीं कर पा रहे, तो मैं मानता हूं राजनीति में रहने का अधिकार आपको नहीं है। जरा पूछिए बीजेपी के एमएलए और सांसद से कि आपके सरकार के अधीन जो पीएसयूज है और जो चाय बागान है उसमें ईपीएफ का पैसा क्यों नहीं मिलता है? जवाब दे पाएगा मनोज तिग्गा जी? दे पाएंगे? कभी आंदोलन करते हुए देखा है आपने? कभी कोई पीएफ ऑफिस घेरते हुए देखा है? कभी सांसद में एक सवाल पूछते हुए देखा है? कभी उनको एक मंत्री के साथ मिलकर आपका हक में प्रश्न पूछने के लिए देखा है? तो कैसे यह आपका मदद करेगा? 2024 में हम लोगों ने बोला जो बांग्ला विरोधी है उनका विसर्जन करना जरूरी है। पूरा बंगाल ने फिर से तृणमूल को जिताया। बीजेपी का 18 सांसद था, 6 हार गए, 12 पे आ गए। लेकिन बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे 1 सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरदुआर का मिट्टी में। উন্নয়নের প্রশ্নে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপির কাজের রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক ব্যানার্জি। 15 বছরের কাজের খতিয়ান পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস। কোথায় বিজেপির কাজের ফিরিস্তি? প্রশ্ন অভিষেকের। हम उन्नयन पांचाली करके घर घर रिपोर्ट कार्ड दिया है कि तृणमूल ने 15 साल में क्या किया है। पिछला बार जब चुनाव हुआ था 10 साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था। इस बार भी 15 साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है सारा सूची बना के घर घर दिया जा रहा है। बीजेपी का रिपोर्ट कार्ड कहां है? आप बताओ, बीजेपी को रिपोर्ट कार्ड लेके आना चाहिए कि नहीं आना चाहिए? आना चाहिए कि नहीं आना चाहिए? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি কন্ট্রিবিউশন আছে বাংলা বা বাঙালির জন্য? কি বলেছেন? একমাত্র মানুষের মেধা চুরি ছাড়া বাংলার থেকে একটা সরকারিভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়ে তারা কিভাবে একটা রাজ্যের সর্বনাশ করতে পারে সেই যে নজির সেইটা সৃষ্টি করা ছাড়া তৃণমূলের কিংবা তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কন্ট্রিবিউশন আছে?